একটি অখণ্ড ভারতের স্বপ্ন দেখা দূরদর্শী রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর কর্মধারা ও আদর্শকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখা আমাদের একান্ত প্রয়োজন। সোমবার আগরতলা টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা সময় ছিল যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো মহাপুরুষদের সম্পর্কে দেশের মানুষকে বিশদ জানতে দেওয়া হতো না। তবে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশবাসী এই মনীষীদের প্রকৃত ইতিহাস জানার সুযোগ পেয়েছেন। ও আমাদের সংস্কৃতি, দেশের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ওনার যে আত্মত্যাগ, এটা একটা অবিস্মরণীয় অধ্যায় হিসাবে নেক্সট জেনারেশন টু জেনারেশন এগুলো মনে রাখার খুব প্রয়োজন। এবং আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ওনাকে স্মরণ করার জন্য, কারণ আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, আমাদের স্মৃতিতে ভুলবার যে প্রবণতা এটা ফিজিওলজিক্যাল, যাতে আমরা যাতে ভুলে না যায় তার জন্যই আমাদের এই ধরনের যখন ওনার বলিদান দিবসও আমরা এখানে বসেছিলাম। মুখ্যমন্ত্রী যোগ করেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনগাথা নিছক কোনো গল্প নয়, তা দেশের অখণ্ডতা রক্ষার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। জীবিত থাকাকালীন তিনি যে আদর্শের বীজ বপন করে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তা কার্যক্ষেত্রে সফল করে তুলেছেন। সেগুলো হচ্ছে এখানে। আমরা এখন কি বলছি, আমরা যে ভোকাল ফর লোকাল, মানে আমাদের সেলফ রিলায়েন্ট হতে হবে, আমাদের নিজেদের আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা হতে হবে। 2047-এ আমাদের শ্রেষ্ঠ ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা বা শ্রেষ্ঠ রাজ্য হতে হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন গণতন্ত্র প্রতিষ্ঠার বিরোধীদেরও সঠিক মূল্যায়ন হওয়া দরকার। সংসদে এমন বিরোধী থাকা উচিত যা সরকারের ভুলকে নির্ভীকভাবে প্রশ্ন করতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আজকাল বিরোধী দলগুলির চিন্তাভাবনায় অনেকটাই দূষণ ধরে গেছে। সংসদ, রাজ্যসভা বা বিধানসভা সব ক্ষেত্রেই বিরোধীদের গঠনমূলক চিন্তাধারার মাধ্যমে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে কথা বলা দরকার, কারণ দেশের সাধারণ মানুষ এমনটাই কামনা করে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।